দেশের অন্যতম পেঁয়াজ উৎপাদনের জেলা পদ্মাপাড়ের রাজবাড়ীতে এবছর পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। তবে কৃষকের ঘাম ঝরানো এই ফসলের হাসি নেই তাদের মুখে। বিঘা প্রতি খরচ আর হাড়ভাঙা খাটুনির পর বাজারে মিলছে না কাঙ্ক্ষিত দাম। গত কয়েক সপ্তাহের ব্যবধানে দাম কমে অর্ধেকে নামায় দিশেহারা চাষিরা। প্রতিমন মুড়ি কাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৯০০ টাকায়, অথচ প্রতিমন পেঁয়াজের উৎপাদন খরচ ১৪০০ থেকে ১৫০০ টাকা। তাই পেঁয়াজ চাষিদের বাজার থেকে ফিরতে হচ্ছে এক বুক হতাশা নিয়ে। অনেক কৃষকের উৎপাদিত পেঁয়াজ খেতেই পড়ে আছে। বিগত কয়েক বছর ধরে মুড়ি কাটা পেঁয়াজ আবাদ করে গুনতে হয়েছে লোকসান। এত কম দামে পেঁয়াজ বেচলে কিছু বাঁচবে না। যে সারের দাম আমরা চলতে পারতেছি না, এরকম হলে আমরা বাঁচবো কেমন আর থাকবো কেমন, আমরা আর খেত করবো না। চলতি মৌসুমে রাজবাড়ী জেলায় ৫,৭৫০ হেক্টর জমিতে মুড়ি কাটা পেঁয়াজের আবাদ হয়েছে, যার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ১,০০,০০০ মেট্রিক টন। বাজার আইছে কেনার মতো কোনো লোক নাই। চাহিদার চেয়ে বাজারে সরবরাহ বেশি। বিঘা প্রতি খরচ আছে ৭০-৮০ হাজার টাকা, বিক্রি নামতেছে এখন ৫০,০০০ টাকা, ৩০,০০০ টাকা আমরা ধরা খেচ্ছি বর্তমানে। আমরা যারা ব্যাপারে আছি আমাদের অনেক টাকা লস। কৃষকদের সুবিধার্থে উৎপাদিত পণ্যের একটি নির্ধারিত মূল্য থাকা প্রয়োজন বলে মনে করেন এই কর্মকর্তা। কৃষক তার উৎপাদন খরচের টুকু পুষিয়ে নেওয়ার পরে তার একটা লাভ পাক, সেটা আমাদের আশা। তবে আমরা অবশ্যই কৃষকদের পাশে দাঁড়াতে হলে এতটা কম মূল্যে আসলে পেঁয়াজের দাম রাখলে সমস্যা। একটা মিনিমাম সিলিং থাকা দরকার কৃষকদের জন্য। উৎপাদন মৌসুমে বাজার নির্ধারণে সমন্বয় না থাকলে কৃষকরা পেঁয়াজ উৎপাদনে আগ্রহ হারাবে এবং আগামীতে পেঁয়াজের চাহিদা মেটাতে হিমশিম খেতে হবে বলে মনে করছেন সচেতন মহল। শারমিন ডিমি, বৈশাখী সংবাদ।